চলতি বছরের 29শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই মামলায় বারাসাত আদালত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করে। গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অস্বীকার করে জামিন দিয়েছিল বারাসাত আদালতের বিচারক। এদিন শুনানিতে নিম্ন আদালতের ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতির মতে খুনের মতো গুরুতর অপরাধের সমস্ত তদন্ত সঠিকভাবে বিচার করা হয়নি। গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষা করেই অভিযুক্তকে আগাম জামিন দেওয়া হয়েছিল বলে আদালতের মত। সেই কারণে ওই নির্দেশ খারিজ করা হয়েছে বলে জানান হাইকোর্টের বিচারপতি। চলতি বছরের 29শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেই মামলায় বারাসাত আদালত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করে। গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অস্বীকার করে জামিন দিয়েছিল বারাসাত আদালতের বিচারক। এদিন শুনানিতে নিম্ন আদালতের ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতির মতে খুনের মতো গুরুতর অপরাধের সমস্ত তদন্ত সঠিকভাবে বিচার করা হয়নি। গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষা করে অভিযুক্তকে আগাম জামিন দেওয়া হয়েছিল বলে আদালতের মত। সেই কারণেই এই নির্দেশ খারিজ করা হয়েছে বলে জানান হাইকোর্টের বিচারপতি। এখনো পর্যন্ত এই মামলায় যে তথ্য উঠে আসছে যে বিচারপতি খুনের মতো এই গুরুতর অপরাধে যে তদন্ত আর সঠিকভাবে হয়নি সেই কথাই জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ উপেক্ষা করে অভিযুক্তকে আগাম জামিন দেওয়া হয়েছিল বলে আদালত মত প্রকাশ করেছে এবং সেই কারণেই ওই নির্দেশ খারিজ করা হয়েছে হাইকোর্টের বিচারপতির তরফ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি জানালেন বিচারপতি, কি অসঙ্গতি ছিল? একেবারে দেখো, তোমাকে জানাবো যে রাজগঞ্জের যে দাপুটে ভিডিও প্রশান্ত বর্মন, তিনি কিন্তু বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছিল। আমরা সময় কলকাতা বারবার সেই খবর তুলে ধরেছিলাম যে তিনি একজন প্রশাসনিক আধিকারিক হয়ে কিভাবে বারবার এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে তোমাকে জানাবো যে গত সোমবার হাইকোর্ট তার জামিন খারিজ করে দিয়ে যে কড়া বার্তা দিয়েছে, সেই কড়া বার্তাতে কিন্তু রীতিমতো সাধারণ মানুষের মানে আইনের শাসনের প্রতি খানিকটা হলেও ভরসা বৃদ্ধি করবে বলে অনেকে অনুমান করছে। বারবার আমরা দেখেছিলাম রাজগঞ্জের এই ভিডিও প্রশান্ত বর্মন যখন তিনি আলিপুরদুয়ারে ছিলেন তখনও কিন্তু বেশ কিছু ঘটনায় জড়িত হয়ে গিয়েছিলেন, যেমনটা সেখানকার দাপুটের তৃণমূল নেতা কিন্তু কলমের খোঁচাতে কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দেওয়ার মতো অভিযোগ তার উপরে উঠেছিল। তারপরে দিকে দিকে দেখা গিয়েছিল যে বিভিন্ন ভাবে তার একেবারে খুনের মতো একটা ঘটনা সেখানে তার নাম জোড়ানো হলেও কিন্তু তার প্রতি পুলিশ তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতির যে এই যে নির্দেশিকা যেখানে বলা হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে তাকে কিন্তু আত্মসমর্পণ করতে হবে, এবং যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে আজ কিন্তু জলপাইগুড়ি জেলার যে রাজগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেখানে তাকে কিন্তু দেখা যায়নি। সকাল থেকেই আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত রয়েছি, কারণ তিনি বারবারের সংবাদ মাধ্যমের কর্মীদের কিন্তু কটাক্ষ করেছিলেন যে সাংবাদিকতার জায়গায় রাখবেন, তাকে ফাঁসানোর চেষ্টা করানো হচ্ছে। এবং তিনি এর আগেও যেমনটা জানিয়েছেন যে রাজবংশী সেন্টিমেন্ট খাটিয়ে তিনি কিন্তু অনেকাংশে তার যে নিজস্ব যে তার বিরুদ্ধে ওটা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু বারবার সরব হয়েছেন। এবং তোমাকে জানাবো যে স্বর্ণ ব্যবসায়ী খুনের এই কাণ্ডের কিন্তু মোড় দিকে দিকে বাড়তে চলেছে। এখন এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরে প্রশান্ত বর্মন হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জেনেছি যে এই মামলায় বারাসাত আদালত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করেছিল, তবে বর্তমানে হাইকোর্টে এই মামলা ওঠার পর বিচারপতি এই রায়কে আপাতত খারিজ করে দিয়েছেন।